হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আয়োজনে আমার রেসিপি হলো পায়েস। জন্মদিন কিংবা অন্নপ্রাশন যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু আমরা এই রেসিপিটা খাবারের মেনুতে রাখি। এটা কিন্তু একটা খুবই জনপ্রিয় একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। খুব সহজভাবে তৈরি করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম গোবিন্দভোগ চাল। ছোট এবং সুগন্ধিযুক্ত এই চালটাকেই আমি নিয়ে নিয়েছি। এখন এটাকে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই চালটা কিন্তু খুব বেশি ভালোভাবে ধোয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এবং একটু হাত দিয়ে এভাবে একটু ধুয়ে নিতে হবে। খুব বেশি এখানে লগড়ে লগড়ে কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে আমি একটু জলটা পাল্টে আবার একটু জল দিয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ, আমি একসঙ্গে নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এতে করে হবে কি, কাজু এবং কিশমিশটা দেখবেন একদম ফুলে উঠবে। তারপরে আমি এই চালটাকে জল ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ ঘি, সঙ্গে দিয়ে দেবো একটা তেজপাতা আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন খুব ভালোভাবে এই ঘি এবং চালটাকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে ঘি দিয়ে মিশিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিলে দেখবেন স্বাদটা কিন্তু দারুণ আসে, ঘির ফ্লেভারটা দারুণ হয়। যতক্ষণ এগুলো রেস্টে রাখছি ততক্ষণে আমি পায়েসের দুধটাকে জাল করে নেব। আমি এখানে 1.5 কেজি দুধ আগে থেকেই কিন্তু একটু জাল করে রেখেছিলাম। এখন আবারও একটু বেশ ভালোভাবেই কিন্তু এটা জাল করে নেব। প্রথমেই গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে কিন্তু আমাদের অনবরত নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। আপনারা কিন্তু এখানে পাউডার মিল্কও জল দিয়ে গুলে কিন্তু এই পায়েস রেসিপিটা তৈরি করে নিতে পারবেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তারপর আমি এখান থেকে সামান্য কিছুটা দুধ এক সাইডে একটু সরিয়ে রাখছি। তারপর আমি এখানে দেখুন একটা 10 টাকার প্যাকেট আমুল স্প্রে দুধ নিয়ে নিয়েছি। এই পাউডার মিল্কটা এইভাবে এই দুধের মধ্যে দিয়ে কিন্তু গুলে নিতে হবে। দেখুন আমি এটা তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি সরাসরি এখানে দিয়ে দেব। এইভাবে যদি পাউডার মিল্ক আর লিকুইড দুধ একসঙ্গে যদি দিয়ে কিন্তু পায়েসটা তৈরি করা হয়, তাহলে কিন্তু পায়েসের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। খুব ভালোভাবে দুধটাকে আমি জাল করে নিচ্ছি। খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে যে চালটাকে ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। পায়েস খেতে কিন্তু দারুণ মজার হবে। লিকুইড দুধ আর পাউডার মিল্ক একসঙ্গে এইভাবে যদি ব্যবহার করে পায়েস তৈরি করা হয়, তাহলে সেই পায়েসের স্বাদ কিন্তু দ্বিগুণ গতিতে বেড়ে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ। আমি এখানে 3টে এলাচ ব্যবহার করেছি এবং এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি। আশা করি দেখেই বুঝতে পারছেন। অবশ্যই কিন্তু এলাচটাকে এভাবে একটু মুখটা ফাটিয়ে ব্যবহার করবেন। এতে করে হবে কি, এলাচের যে সুন্দর একটা স্মেল থাকে সেটা কিন্তু এই পায়েসের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। খুব ভালোভাবে 4-5টা এইভাবে কিন্তু আমাদের অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। 10 থেকে 15 মিনিট পর দেখবেন পায়েসটা ঠিক এরকম একটা আকারে চলে আসবে। এই পর্যায়ে দেখবেন পায়েসের চালগুলো কিন্তু হাত দিলে প্রেস করলে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখতে মনে হচ্ছে এখনও শক্ত আছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমাদের বুঝে নিতে হবে আমাদের পায়েসটা 90% সিদ্ধ হয়ে গেছে। তখনই আমাদের এখানে দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা মিষ্টির স্বাদটা আপনাদের নিজেদের পছন্দ মতনই ব্যবহার করতে পারবেন। কম বেশি আপনারা অবশ্যই করে নিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আরও একটা কথা বলে রাখি, আপনারা যদি পায়েসের কালারটা একদম সাদা ধবধবে করতে চান, তাহলে কিন্তু এখানে মিশ্রি ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনি ব্যবহার করেছি, যেহেতু চিনিটা সবার হাতের কাছেই থাকে সেই জন্য আমি চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই মিশ্রির ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন পায়েসটা কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তারপরে অন্য একটা পাত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ ঘি এবং তাতে যে কাজু আর কিশমিশটা রেখেছিলাম সেটাকে একটু বেশ নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব।
2 থেকে 3 মিনিট ভাজার পর দেখবেন কিশমিশগুলো কেমন সুন্দর ফুলে উঠেছে। তারপর আমি এখানে সরাসরি অ্যাড করে দিচ্ছি পায়েসের মধ্যেই কাজু আর কিশমিশগুলো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরে কিন্তু কাজু আর কিশমিশটা অ্যাড করবেন, নয়তো কিশমিশের যে একটা টক ভাব থাকে সেটা কিন্তু দুধে পড়লেই কেটে যেতে পারে দুধটা। সেই জন্য কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে তারপর এটা মিশিয়ে নেবেন। খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে। তারপর সরাসরি এটা গরম গরমই সার্ভ করে নিন। দেখলেন তো কত সহজে এই পায়েসটা তৈরি করে নেওয়া যায়। এখন এটা চটজলদি আপনারা কিন্তু খুব সহজে এটা সার্ভ করে নিতে পারেন। শুভ জন্মদিন কিংবা অন্নপ্রাশন কিংবা যে কোনো শুভ অনুষ্ঠানেই কিন্তু আপনারা এই পায়েসটা তৈরি করে সবার মন জয় করে নিতে পারেন। এটা অসম্ভব মজার খেতে হয়। আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন রেসিপি।